নমস্কার বন্ধুরা, আমার লাইফ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমাদের সবার প্রিয় খাসির মাংস রান্না হবে। আজ রান্নাটা আমার বাবা করবে, সবসময় তো মাই করে। তো আজকে আমরা কি করি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এখানে 600 গ্রাম মাংস আছে, খাসির মাংস এই চর্বি আছে। আর এখানটা লেগ মূলত হচ্ছে পেছনে পা মেটে আছে অল্প। আর এখানটা ওই আদা বাটা হয়ে গেছে, রসুনটা এবার বাটা হচ্ছে, পেঁয়াজও কাটা হয়ে গেছে, টমেটোটা এখন কাটা হয়নি, রসুন কিছুটা গোটা রাখা হয়েছে। আর আলু দিয়ে আজকের খাসির মাংসের একদম হালকা ঝোল রান্না হবে। বেশি হচ্ছে কি মশলাদার খাবার খাওয়া হবে না, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা আমাদের আজকে খাসির মাংসটা হচ্ছে যেহেতু, সেই জন্য হালকাভাবে আলু দিয়ে আমাদের খাসির মাংসটা রান্না হয়। বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখো কীভাবে আমরা এত হালকা রান্না করি, কিন্তু খেতে হবে দুর্দান্ত। টেস্টটা হবে খুবই সুন্দর। বন্ধুরা দেখো, কিছুটা আদা বাটা দেওয়া হচ্ছে, বন্ধুরা দেখো রসুন বাটা দেওয়া হচ্ছে। এটা মূলত খাসির মাংস সব মশলা দিয়ে একটু ম্যারিনেট করে রাখা হবে। বন্ধুরা দেখো পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে, বন্ধুরা দেখো 1 চামচ হলুদ দেওয়া হচ্ছে। বন্ধুরা দেখো লঙ্কাগুলো দেওয়া হচ্ছে 1 চামচ। বন্ধুরা দেখো সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আধা ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। বন্ধুরা দেখো কড়াটা বসিয়ে দেওয়া হয়ে গেছে, তেলটাও দেওয়া হয়ে গেছে, আর আলু ভেজে নেওয়া হবে। বললাম না, আলু দিয়ে খাসি মাংসের ঝোল হবে, পাতলা ঝোল। যেহেতু রাত্রেবেলা হচ্ছে রান্নাটা, সেই জন্য খুব বেশি তেল মশলা ব্যবহার করা হবে না। এই যা তেল দেওয়া হচ্ছে এতে আলুটাও ভেজে নেওয়া হবে, আর বাকি যে মাটনটাও করে নেওয়া হবে। বন্ধুরা দেখো আলুগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, আলুগুলো দেখো অনেক বড় বড় কাটা হয়েছে। দেখো বন্ধুরা অনেকটা আলুটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আর একটু ভাজা হবে। দেখো বন্ধুরা আলুটা একদম প্রায় ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হবে। তুলে দেওয়া হচ্ছে। বন্ধুরা দেখো এখানটা হয়ে গেছে তোলা অনেকটাই। তেজপাতা দিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা তেল দিলাম, যা তেল ছিল সেই তেলেই রান্নাটা হবে, বেশি তেল বললো না ব্যবহার করবো না। এবার গোটা রসুন দিয়ে দেওয়া হচ্ছে, অল্প কিছুটা পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, যেহেতু মাংস আসবে পেঁয়াজ দেওয়া আছে, সেজন্য খুব বেশি পরিমাণ পেঁয়াজ দেওয়া হলো না। আপনারা দেখো পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার কিছুটা আদা আর রসুন দিয়ে দেওয়া হবে পেস্ট। রসুন দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে রসুনটাকেও ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেওয়া হবে। দেখো আদা দিয়ে দেওয়া হলো কিছুটা, এবার আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে আবার ভাজা হবে, ভালো করে ভাজতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা এবার দেখো ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে।
মটনটাকে কষিয়ে নেওয়া হচ্ছে, খুব ভালোভাবে কষাতে হবে। বন্ধুরা দেখো, আগে আমার হাজবেন্ড এই মটনের ঝোলটা করছে, বলো প্রতিদিন তুমি করো, আমি এবার করি। তো দেখো কেমনভাবে করছে, দেখো বন্ধুরা ভালোভাবে কষানো হচ্ছে। আর মটন মানে একটু ভালোভাবে কষতে হবে। এটা রিয়াজি খাসি ছিল বন্ধুরা। বন্ধুরা দেখো তেল ছাড়তে আরম্ভ করেছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ তেল। এবারে অল্প যেহেতু আমাদের মাংসটা একটু কষতে হবে, একটু কষলে তেলটা ছেড়ে দিলে আমরা সামান্য লবণ দিয়ে দেবো। যেহেতু খাসির মাংসের ঝোল হবে সেই জন্য বেশি লঙ্কা দেওয়া হয়নি, তবে আগে 1 চামচ লঙ্কা দেওয়া হয়েছিল। এবারে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে, এখানে 3টে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। বন্ধুরা কষানো করা কমপ্লিট হয়ে গেছে, তেল থেকে মাংস ছেড়ে আবার শুকিয়েও গেছে। এবার জল দিয়ে দেওয়া হবে। প্রেশার কুকার হাজির হয়ে গেছে, আর এখানে দেখো মাংস তেলও ছেড়ে দিয়েছে। এবার মাংসটাকে আমরা প্রেশার কুকারে দিয়ে দেবো। জল দিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু ঝোল হবে একটু বেশি করেই জল দেওয়া হবে। খাসি মাংসের লাল লাল ঝোল ঝোল। লবণ দিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা দেখো প্রেসার কুকারে দিয়ে দেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা প্রেসার কুকারে দেওয়া হয়ে গেছে। আলুটা পরে দেওয়া হবে, আগে 3টে সিটি দেওয়া হবে, তারপরে নামিয়ে আবার আলুটা দিয়ে আরও একটা সিটি দেওয়া হবে। দেখো চর্বিটাও দেওয়া হয়ে গেল। এবারে প্রেসার কুকারটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখো প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি, 3টে সিটি পড়লে তারপরে আসছি ফিরে। এবারে দেখো নামিয়ে নিয়েছি, সিটিটা খুলে দিলাম। এবারে আলুগুলোকে দিয়ে দেবো। দেখো বন্ধুরা আলুটা দিয়ে দিয়েছি, আর একটা সিটি দিয়ে দেবো। দিয়ে দিলে কমপ্লিট হয়ে যাবে আমার খাসির মাংসের ঝোল। তা বন্ধুরা এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে জানিয়ে দিও কেমন লেগেছে, কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে পাশে আছো। বন্ধুরা আসলে আমার শরীরটা খুব একটা ভালো নেই, সর্দি কাশি হয়েছে, সেই জন্য আমার হাজব্যান্ড আজকে রান্না করেছে। প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, একটা সিটি পড়ার পরে এটাকে নামিয়ে নেব। আমাদের পাশে ভাত হচ্ছে, নিজস্ব চালের ভাত রান্না হচ্ছে। হয়ে গেলে এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা ভাত এখানে নামিয়ে নিয়েছি। দেখো নিজস্ব চালের ভাত হয়েছে। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, অল্প মাংস। দেখো বন্ধুরা ধোঁয়াটা এবার অনেকটা কমে গেছে। এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা দালচিনি, লবঙ্গ আর এলাচ আর জায়ফল আছে, হাতে গুঁড়ো করে শিলে গুঁড়ো করে নেওয়া হয়েছে। দেখো দিয়ে দিচ্ছি, নামিয়েই দিচ্ছি, খুব বেশি পরিমাণও দেবো না। বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ধন্যবাদ। আমাদের এই ভাতের থালা বার হয়ে গেছে, আর আমার এই মেয়েরা, মামা তাকাও, আমরা ভাত খেতে বসে গেছি।